ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব IPL 2025 ম্যাচ নাম্বার 15, 15 নম্বর ম্যাচ, যেটা খেলা হবে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। খেলাটা হবে, যদি আমি ডেট বলি, আজ 3 এপ্রিল 2025 ইন্ডিয়ান টাইম সন্ধ্যে 7:30 PM খেলা হবে ইডেন গার্ডেন্স, কলকাতায় খেলা, হোম ম্যাচ কলকাতা। তো প্রথমে আলোচনা করবো ইডেন গার্ডেনের ওয়েদার, কলকাতার ওয়েদার কন্ডিশন নিয়ে। ওয়েদার যদি দেখি, নো রেনের আপডেট নেই, তবে হট ওয়েদার আছে, 32 ডিগ্রি সেলসিয়াস আছে। পিচ এখানে ক্যালকুলেশন যদি করি সেটা আমি পরে বলবো। কলকাতা নাইট রাইডার্স যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, কুইন্টন ডিকক উইকেট কিপার, ভেঙ্কটেশ আয়ার, আজাঙ্কিয়া রাহানে ক্যাপ্টেন, রিঙ্কু সিং, আঙ্গ্রিস রাজুবংশী, সুনীল নারায়ণ, অ্যান্ড্রু রাসেল, রমনদীপ সিং, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। সানরাইজার হায়দ্রাবাদে যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হেনরি ক্লেশন উইকেট কিপার, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, পাট কামিন্স ক্যাপ্টেন, জিসান আনসারি, হর্ষার পটেল আর মোহাম্মদ সামি। তো দুটো টিমের আমি প্রেডিক্টেড 11 বা প্রবাবল 11 বলে দিলাম। লাস্ট ম্যাচ যদি দেখি, সব কলকাতা লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে। সব থেকে হাই স্কোর করে আঙ্গ্রিস রাঘুবংশী 26 রান। আর যদি বলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার বল করে অ্যান্ড্রু রাসেল, 35 রান দেয়, 2 উইকেট নেয়। হায়দ্রাবাদও লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে, সব থেকে হাই স্কোর করে অনিকেত ভার্মা 74 রান। আর যদি বলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার বল করে জিসান আনসারি, 42 রান দিয়ে 3 উইকেট নেয়। তো দুটো টিম যদি এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, এই ইয়ারে পারফরমেন্স হিসাবে অনেকটাই এগিয়ে আছে সানরাইজার হায়দ্রাবাদ। প্রায় আমার দিক থেকে আমি 65% দেবো, 35% আমি কলকাতা নাইট রাইডার্সকে দেবো। যথেষ্ট ফর্মে আছে হায়দ্রাবাদ, যদি বা লাস্ট দুটো ম্যাচ হায়দ্রাবাদ খুব বাজেভাবে হেরেছে, কলকাতা তার থেকেও পরিস্থিতি খুবই খারাপ। তো এখানে আমার ক্যালকুলেশন ম্যাচ হিসাবে আমি এখানে হায়দ্রাবাদকে ফেভার করবো। তো আমার ক্যালকুলেশন আজকে ম্যাচ উইনার সানরাইজার হায়দ্রাবাদ উইন দিস গেম। সানরাইজার হায়দ্রাবাদ এই ম্যাচ জিতবে। টপ ফ্যান্টাসি পিক যদি দেখি, কলকাতা নাইট রাইডার্স যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, আজকে খেলার জন্য ভেঙ্কটেশ আয়ার, সুনীল নারায়ণ, অ্যান্ড্রু রাসেল। অ্যান্ড্রু রাসেল আজ হয়তো খেলার ফিরতে পারে, যদি বা ফর্মে নেই। বরুণ চক্রবর্তী আছে। সানরাইজার হায়দ্রাবাদ যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, ট্রাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি আর মোহাম্মদ সামিকে দেবো। তো এখানে দুটো টিমের আমি ফ্যান্টাসি প্লেইং 11 বলে দিলাম। পিচের ক্যালকুলেশনে যদি আমি এখানে আসি, তো এখানে একটাই কথা বলবো, কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সের পিচ, টসে জিতে ফিল্ডিং নেওয়া দরকার। আজকের হয়তো হাই স্কোরিং রান দেখা যেতে পারে, তো এখানে হাই স্কোরিং চেজ হওয়ার চান্স বেশি। টসে জিতে ফিল্ডিং নেওয়া দরকার। নর্মালি আমার প্রেডিকশন হায়দ্রাবাদ উইন হবে। হায়দ্রাবাদ অনেকটাই এগিয়ে আছে টিম হিসাবে, কিন্তু যদি এখানে টস কলকাতা জিতে যায় বা ফিল্ডিং পেয়ে যায়, কোনো কারণে হায়দ্রাবাদ যদি সেম ফরম্যাট দেখা যায় যে হায়দ্রাবাদ বড় স্কোর করতে গিয়ে লো স্কোরিংয়ের মধ্যে মোটামুটি 170 180-র মধ্যে যদি রেস্ট্রিক্ট হয়ে যায়, তাহলে কলকাতা এই ম্যাচ চেস করে দিতে পারে। নর্মালি আমার প্রেডিকশন ম্যাচ উইনার সানরাইজার হায়দ্রাবাদ উইন দিস গেম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।